ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো তোমাদের জন্য একটা সেকশন শুরু হয়েছে, ট্রান্সলেশন ফর বিগিনার্স, যেখানে আমি একদম বেসিক বা বিগিনার্স লেভেলের ট্রান্সলেশনগুলো শুরু করেছি প্যাসেজ আকারে। এরপর তোমাদের অ্যাডভান্স এবং প্রিভিয়াস ইয়ার যে প্যাসেজগুলো আছে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ক্লার্কশিপ মেন বা হাইকোর্টের মেন বা পুলিশ এসআই তার মেন পরীক্ষাগুলোকে টার্গেট করেছো, এদিকে মিসলেনিয়াসও আছে তার মেন্স, অবশ্যই তোমরা যে ওখানে একটা মূল টপিক থাকে ট্রান্সলেশন, সেটাতে ভালো নাম্বার পেতে হলে একদম বিগিনার লেভেল থেকে তোমরা শেখো, অবশ্যই তোমাদের স্কোর ভালো হবে এবং তোমরা বেনিফিটেড হবে। ওকে, তো তার আগে তোমাদেরকে একটা বিষয় শুধু ইনফর্ম করে রাখবো। দেখো, তোমরা অবশ্যই যারা এই ক্লাসগুলোকে করতে পেতে চাইছো বা এক জায়গায় পেতে চাইছো উইথ পিডিএফ, তারা অবশ্যই আমার যে অ্যাপ আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার, গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে এবং সেখানে একটা ডেসক্রিপটিভ ইংলিশ বলে সেকশান আছে, সেখানে গিয়ে তোমরা রেকর্ডেড ক্লাস, লাইভ নয় রেকর্ডেড ক্লাসের যে সেকশান, সেখানে পর দেখবে ক্লাসগুলো পিডিএফ সহ দেওয়া আছে। ওকে, তো সেখান থেকে তোমরা এই ক্লাসটাকে ফলো করতে পারো। তো চলো আজকের যে মূল প্যাসেজ সেখানে আসছি। ওকে, দেখো, ডাক্তার বিধান রায়ের পিতার নাম প্রকাশচন্দ্র রায় এবং তাহার মাতার নাম অঘোর কামিনী দেবী। 1842 সালের 1 জুলাই বিধানচন্দ্র জন্মগ্রহণ করেন। 1901 সালে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন। তাহার মতো ডাক্তার পৃথিবীতে বিরল ছিল। বিরল বলতে কি না, রেয়ার নেই বললেই চলে, সুতরাং এখানে তোমরা রেয়ার টার্মটাকে ইউজ করতে পারো। 1948 সালে ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। আমরা প্রত্যেকেই জানি তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 1962 সালে 1 জুলাই তার মৃত্যু হয়। এক্ষেত্রে আমরা দেখলাম বা আমরা জানি তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই রেটে 1 জুলাই। ওকে, তার মৃত্যু বাংলাদেশের পক্ষে অপূরণীয় ক্ষতি। ঠিক আছে, মানে বাংলার ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি ছিল, তাহাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল। তো এই যে প্যাসেজটা আছে আমরা দেখব লাইন বাই লাইন ট্রান্সলেট করে। তো চলো, দেখো, ফার্স্ট লাইন ছিল যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের পিতার নাম প্রকাশচন্দ্র রায় এবং তাহার মাতার নাম অঘোর কামিনী দেবী। দেখো, আমরা এটা অনেক রকমভাবে লিখতে পারি। একটা স্টাইল তোমাদেরকে দেখানো হচ্ছে, দ্য নেম অফ ডক্টর বিধান রয়েজ ফাদার। দ্য নেম অফ ডক্টর বিধান রয়েজ ফাদার ইজ প্রকাশচন্দ্র রয় অ্যান্ড দ্য নেম অফ হিজ মাদার ইজ অঘোর কামিনী দেবী। জাস্ট আমরা এইভাবে লিখেছি, এটা তুমি অন্যভাবেও লিখতে পারো। সুতরাং এটা একদম তোমাদের খুব সিম্পল এবং সোজাভাবে দেওয়া আছে। দা নেম বলতে নাম, কার নাম? ডক্টর বিধান রয়েজ ফাদার, তার বাবার, ইজ প্রকাশচন্দ্র রয় অ্যান্ড দ্য নেম অফ হিজ মাদার ইজ, ওকে, অঘোর কামিনী দেবী। এবার এক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো, যে তোমরা মনে রাখবে যে অফ যখন আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি, তারপর প্রোনাউনের কি ফর্ম বসে বলো? সাধারণত আমরা ইউজ করে থাকি বলো পজেসিভ প্রোনাউন। ওকে, তাই আমরা হিজ টার্মটা ব্যবহার করছি। ওকে, নেক্সট বলছে 1882 সালের 1 জুলাই বিধানচন্দ্র জন্মগ্রহণ করেন। আগেও কয়েকটা প্যাসেজে আমরা দেখেছি জন্মগ্রহণ করাতে আমরা ওয়াজ ব্রন টার্মটা ইউজ করেছি, এখানেও তাই করব। বিধানচন্দ্র ওয়াজ ব্রন ইন 1882। ওকে, অন দ্য 1 জুলাই, অন দ্য 1 জুলাই, যেহেতু ফিক্সড ডেট তোমাদেরকে বলেছি, এই অনের পরে ডেটটাকে দা দিয়ে বসাচ্ছি। ওকে, দেখো, এর পরে যেটা আছে 1901 সালে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন। এই ভর্তি হওয়া মানে তিনি সেখানে প্রবেশ করেন, অ্যাজ এ স্টুডেন্ট হতে পারে, এখানে পরিষ্কার করে বলা নেই, তাই আমরা সেখানে এখানে ধরেই নিচ্ছি আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সে ভর্তি হয়েছে। ওকে, হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু। ওকে, তাহলে দেখো এখানে ভর্তি হওয়া বলতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সে ভর্তি হয়েছে বা জয়েন করেছে, তাই না অ্যাডমিটেড ইনটু। তুমি মনে রাখবে যে অ্যাডমিটেডের পরে কি বসে বলো? প্রিপোজিশন ইনটু। কোথায়?
না দ্য মেডিকেল কলেজ ইন 1901 মানে 1901 সালের। এখানে কিন্তু মনে রাখবে যে হি গট হিমসেলফ অ্যাডমিটেড। ওকে, এই টার্মটা আমরা ইউজ করেছি, বা তুমি হিমসেলফ না দিলে হু গট অ্যাডমিটেড ইন টু দ্য মেডিকেল কলেজ। নেক্সট, তাহার মতো ডাক্তার পৃথিবীতে বিরল ছিল। দেখো এই এরকম টাইপের একটা ট্রান্সলেশন আমরা আগে করেছি। যেমন কি সেখানে নেতাজি সম্বন্ধে বলেছিল নেতাজির মতো নেতা মানে নেতাজির মতো নেতা পৃথিবীতে বিরল, এরকম একটা ট্রান্সলেশন ছিল। ওকে, তো দেখো আমরা সেখানে লিখেছিলাম এ লিডার লাইক নেতাজি, তাহলে এখানে কি বলছে তাহার মতো ডাক্তার, তাহলে এ ডক্টর লাইক হিম, এটা আমরা লিখতে পারি। ওকে, ওয়াজ রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সেদিন আমরা লিখেছিলাম এ লিডার লাইক ওকে নেতাজি। দেখো একটার সঙ্গে একটা কানেক্টেড করা যায় বা এই টার্মগুলোকে অন্য জায়গায় ইউজ করা যায়। তাহলে ওয়াজ রেয়ার মানে কি বিরল বা দুষ্প্রাপ্য ইন দ্য ওয়ার্ল্ড। 1948 সালে তিনি কি হন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। হি বিকেম দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইন 1948। তাহলে হয়েছিলেন, পাস্ট টেন্সে আছে বলে বিকাম থেকে আমরা কি করেছি বলো? বিকাম থেকে আমরা পাস্ট টেন্সে বিকেম করেছি। তিনি হয়েছিলেন দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইন 1948। দেখো তিনি মারা গিয়েছিলেন 1962 সালে 1 জুলাই। তাহলে হি ডায়েড অন দ্য 1 জুলাই ইন 1962। এটা খুব সোজা, মারা যাওয়ার সেন্সে আমরা ডায়েড বা আর একটা গ্রুপ ভার্ব সেন্স আমরা কী করতে পারি? পাস্ট টেন্স হলে পাস্ট অ্যাওয়ে, ঘুরিয়ে লিখতে পারো পাস্ট অ্যাওয়ে। ওকে, মারা যাওয়ার সেন্স। বলছে তাহার মৃত্যু বাংলাদেশের পক্ষে অপূরণীয় ক্ষতি, মানে যেটা পূরণ করা যায় না, এই ক্ষতি পূরণ করা যায় না। দেখো হিজ ডেথ ইজ অ্যান ইররিপারেবল লস। ঠিক আছে, এইখানে এই যে টার্মটা আছে বানানটা একটু খেয়াল রাখবে, IRREPARA। ঠিক আছে, বানানটা খেয়াল রাখবে, এটাকে যেটাকে কি মানে কোনোভাবেই এই পূরণ করা যায় না, অপূরণীয়। ওকে, লস অফ বেঙ্গল। দেখো তারপরে দেওয়া আছে তাহাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল। আমরা যদি খেয়াল করে দেখি, দেখো ভারতরত্ন উপাধি, দ্য টাইটেল অফ ভারতরত্ন ওয়াজ কনফার্ড। একটু আগেই শিখে এসেছি আগের প্যাসেজে, কনফার্ড টার্মটা মানে কি প্রদান করা। দ্য টাইটেল ভারতরত্ন বা টাইটেল অফ ভারতরত্ন ওয়াজ কনফার্ড। কেন প্যাসিভ ভয়েস কেন মনে রাখবে? কারণ তাকে প্রদান করেছিল কেউ, সামওয়ান বাই সামওয়ান, সে তো নিজে নেয়নি, উপাধি কেউ নিজে নিতে পারে না। সুতরাং এখানে কি ওয়াজ কনফার্ড অন হিম, মনে রাখবে এই কনফার্টের পরে প্রিপোজিশন কি বসবে? অন বসবে, মানে প্রদান করা সেন্সে। কোনো ব্যক্তিকে দেওয়া হয়েছে, এখানে তাকে দেওয়া হয়েছে বলে কি অন হিম। ওকে, তো চলো এর পরেও আমরা দেখব পরবর্তী প্যাসেজ। তো এইভাবে তোমাদের বেসিকটা স্ট্রং করো, দেখতে থাকো। ধন্যবাদ।